বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্ত এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকায় বিধি মোতাবেক এ মামলার তদন্তের এখতিয়ার একমাত্র দুদকের। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এমন দাবি করে মামলা তদন্ত করতে সিআইডিকে চিঠি দেওয়ার কথা জানান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক। আলাদা দুটি মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ার দাবি করেছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন তাদের অনেকেই এখানে পাবলিক সার্ভেন্ট ছিলেন। আইন অনুযায়ী যদি পাবলিক সার্ভেন্ট নিজ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূত।